হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এখন আছি হাতিরঝিল লেকে। হাতিরঝিল ঢাকার হৃদয়ে একটি চমৎকার লেক ও বিনোদন কেন্দ্র। এটি একদিকে রাজধানীর যানজট কমাতে সাহায্য করে, আবার অন্যদিকে মানুষের অবসর সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা। ঢাকা শহরের তেজগাঁ, গুলশান, বনানী, মগবাজার ও রামপুরা এলাকা ঘিরে হাতিরঝিল অবস্থিত। এটা মূলত ঢাকার জলাবদ্ধ নিরসন ও যানজট কমানোর জন্য তৈরি করা হয়। ঢাকার মানুষকে কিছুটা হলেও মুক্ত বাতাস, নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে। যানজট কমাতে বিকল্প সড়ক হিসাবে কাজ করছে। শহরের সৌন্দর্যও কিন্তু বাড়িয়ে এখানে সবাই আসে পারিবারিক ভ্রমণ, বন্ধুদের আড্ডা, একান্ত সময় কাটানোর জন্য এবং স্কুল ফাঁকি দিয়ে বন্ধু বান্ধবীরা নিয়ে ঘুরতে আসে। আমি যখন ঢাকার ভিতরে ঢুকি অনেক সময় যখন ভালো লাগে না তখন চলে আসে হাতিরঝিল। তো আমি আজকে ঘুরতে আসি নাই, আমি আসছি আমার একটা ভাইয়ের সাথে দেখা করার জন্যে। ভাইকে নিয়ে যাব তার কাছে। ভাই থাকে পুলিশ প্লাজা, পুলিশ প্লাজায় যাচ্ছি। তো আপনারা যারা ঢাকার ভিতরে থাকেন তারা মাঝে মধ্যে যখন নিজেকে সময় দেওয়ার কথা মনে হবে যে নিজের একান্ত কিছু সময় দেওয়ার প্রয়োজন, চলে আসতে পারেন হাতিরঝিল। এখানে আসলে কিছু সময়ের জন্য মনের শান্তি ও এবং সৌন্দর্য যে কি ঢাকা শহরের সৌন্দর্য সেটা খুঁজে পাবেন আশা করি। কোনো এক সময় এই হাতিরঝিল ছিল জলাভূমি ও খাল ঝিল দিয়ে ভরা, অনেকটা পরিত্যক্ত অনুপযোগী একটা খাল। এর পাশ দিয়ে মানুষ হাঁটতে পারতো না, এত দুর্গন্ধ। এখানে বস্তি ও অবৈধ স্থাপনা ছিল অনেক, যা পরিবেশ নষ্ট করত। পরবর্তীতে সরকার এটি সংস্কার করে আধুনিক নগর পরিকল্পনার মাধ্যমে হাতিরঝিলকে নতুন করে গড়ে তোলে। এখন এটি শুধু একটি লেক নয়, বরং একটি পর্যটক কেন্দ্র হয়ে উঠছে এবং বিকল্প সড়ক ও বিনোদন কেন্দ্র হয়ে উঠছে। এখানে বাচ্চারা খেলা করতেছে, দেখি ওদের সাথে কথা বলার চেষ্টা করি, কি বলে ওরা। ওদের সাথে কথা বললে তো ভালো লাগবে। কি করো তোমরা? কি করো তোমরা? লাঠিম খেলতেছো? দেখি কিভাবে খেলো, দেখো তো। দেখি কিভাবে খেলতেছো। নাম কি তোমার? এই, কে ভালো খেলে? কে সব থেকে ভালো খেলে? কে? ওয়াও! এই এই হ্যাঁ হ্যাঁ রে। হ্যাঁ, চোখে যদি লাগতো? হ্যাঁ, ডান হাতের চোখ। ও আচ্ছা আচ্ছা। সাবধানে সাবধানে। এই কি রে, কি মারামারি করো কেন? খেলো দেখি, সুন্দর করে ঘোরাও তো দেখি। ইউটিউবে ভিডিও ছাড়বে, চ্যানেলের নাম কি? পথের বন্ধু। পথের বন্ধু। পথের বন্ধু, ঠিক আছে। একটা ভাই আছে দিকে থাকে, মানে সবারই রাখে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ওকে। আহারে শৈশব, শৈশব আসলে সুন্দর। এই জীবন আসলে সুন্দর। যদি আমরা, আমাদের যদি চিন্তা না থাকতো যে আমরা বড় হয়ে কি করব, কি হব, এই প্রেশানি যদি না থাকতো, তাহলে আমরা জীবনে হয়তো অনেক ভালো কিছু করতে পারতাম। তো আমরা ছোটবেলা থেকে বেড়ে উঠি একটা চিন্তা ভাবনা, একটা মানসিক টেনশন নিয়ে। আমার কথাই বলি, আমি যখন ক্লাস 8 পাস করলাম, তখন আমার ব্রেনটা সবসময় মাথায় কাজ করতো যে কি করব, লেখাপড়া শেষ করে কি হবে, কি করব, কিভাবে ইনকাম করা যায়, কিভাবে ডেভেলপ করা যায়, এগুলো নিয়ে সবসময় মাথার ভিতরে ঘুরতো। এই চিন্তা ভাবনা যদি না থাকতো, হয়তো জীবনে আরো ভালো কিছু করতে পারতাম। আল্লাহ পাক বাকিটা জানে। তো আসলে আমাদের, আমরা যারা আছি কারণ আমাদের সন্তানদের আমরা এটা বুঝতে দেবো না মা, যে তারা তোমরা বড় হয়ে কি হবা, কি করবা, এই প্রেশানিতে হয়তো তাদের ভোগা লাগবে না। কিন্তু এখনো এই বাংলাদেশের 50% জনগণ, তাদের সন্তানরা বা তারা বড় হচ্ছে এই ভাবনা চিন্তা নিয়ে যে আমি কি করব, কি হব, বড় হয়ে কিভাবে কি আমি ইনকাম করব, কোথায় যাব। আমার এলাকার কথা বলি, আমার এলাকার যারা এখন এসেছে পরীক্ষা দিয়েছে, কথাবার্তা বললেই মনে হয় যেন হতাশ তাদের চোখে। লেখাপড়া শেষ করে কি হবে, মামা কি করব, ভাইয়া কি করব, কি করা যায়। এটাই এই পরিস্থিতি যে কি করব, কি হবে, এগুলো যদি না থাকতো তাহলে হয়তো ওর জীবন অনেক 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 ভালো কিছু করা ছিল। তো আমাদের ভালো দিন ফিরে আসুক, সবাই সুন্দর একটা লাইফ উপভোগ করুক, এটাই আমরা চাই। আমরা এখন চলে আসছি পুলিশ প্লাজা। এখানে মনে হয় ভাই সামনে বসে আছে, দেখা যাক সামনে বসে আছে কিনা। এই তো ভাই মনে বসে আছে। ভাইকে এখন গাড়িতে উঠায় নিয়ে চলে যাব
খিদমা হসপিটাল, ওখানে চোখের ডাক্তার দেখাবো ইনশাল্লাহ। এখন ভাইকে বাইকে উঠালাম, উঠায় এখন যাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, আমার ভাই সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।